নমস্কার, আপনারা দেখছেন দুর্নিবার বাংলা। আপনাদের সাথে আছি আমি রাজতনয়। আজ আমরা পেয়ে গেছি সন্দেশখালীর দুর্গা মণ্ডপের প্রধান লক্ষণ অধিকারী দাদাকে। আমরা কথা বলে নেব দাদার সাথে। নমস্কার দাদা, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আচ্ছা, পুজোর পরে উন্নয়নের কাজ কতটা শুরু করতে পেরেছেন? আমরা পূজার পরে উন্নয়নের কাজ যথারীতি আমাদের চলছে। তো আমাদের উন্নয়ন কাজ তো বন্ধ হয়নি, উন্নয়ন কাজ চলছে। পূজার ভিতরেও চলেছে অনেক কাজ, যাদের টেন্ডারগুলো যেগুলো হয়ে গেছে সেগুলো তো কাজ চলেছে, কোনো বন্ধ হয়নি। আচ্ছা, আপনি পদে আসার পর কোন কোন বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন? আমরা উন্নয়নের দিদির যে উন্নয়ন বিভিন্ন দিক আমরা গুরুত্ব দিয়ে করছি, যেরকম টিউবকল, রাস্তাঘাট বা মানে এই যে আলো, সোলার প্রজেক্ট, আলো, ইটের রাস্তা, বিশ্রামাগার, বিভিন্ন বিষয় নিয়ে ঢালাই রাস্তা, বিভিন্ন বিষয় নিয়ে আমরা গুরুত্ব সহকারে আমরা সেটা করছি। এই যে যে রাজ্য সরকারের দ্বারা মানে যে প্রকল্পগুলি মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হচ্ছে, আপনার অঞ্চলে কোন কোন প্রকল্পগুলি মানুষের মধ্যে পৌঁছে দিতে পেরেছেন এখনো পর্যন্ত? দিদির যে প্রকল্প আমাদের অঞ্চলে, যেরকম বার্ধক্য ভাতা আমরা লিস্ট জমা দিয়েছি, অনেকেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, বিভিন্ন বিষয় নিয়ে প্রত্যেকটা স্কুলে আইসি দিয়েছে। প্রাইমারিতে আমরা যাই, সহযোগিতার হাত বাড়িয়ে দেই, ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা কথা বলি, তাদের কাগজপত্র কীভাবে দিতে হবে না দিতে হবে আমরা সহযোগিতা করি। দুয়ারে সরকার আগে হয়েছে, সেই ব্যাপারেও অনেকের কাছে আমরা আলোচনা করি। পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্ম পঞ্চায়েতে গিয়ে যারা যায় তাদের সঙ্গে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই। এই যে দিদি যে বাংলা আবাস প্রকল্পর যে ঘর, এখন ইনকোয়ারি চলছে, আমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। দিদির যে চিন্তা ভাবনা আমরা সব একসঙ্গে আমরা কাজ করছি, কোনো অসুবিধা নেই, আমাদের অঞ্চলে কোনো সমস্যা নেই। আচ্ছা, দুয়ারে সরকার কিছুদিন পরে আবার দুয়ারে সরকার আয়োজিত হতে চলেছে। এবারে দুয়ারে সরকার নিয়ে কিছু নতুন চিন্তা ভাবনা বা নতুন কোনো প্রকল্প কি পেতে চলেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন প্রকল্প দিদি কিছু দিয়েছেন। আগেও কিছু, আগের যে প্রকল্পগুলো আছে দিদি কিছু প্রকল্প দিয়েছেন, আমরা সে ব্যাপারে মানুষের কাছে এখন থেকে শুরু করছি, বলার শুরু করছি। আমাদের যখন শুরু হবে দুয়ারে সরকার, আমরা মাইক প্রচার করে দেই, পঞ্চায়েত মেম্বারদের আমরা বলে দেই, সাধারণ মানুষদের আমরা বলে দেই। পার্টি এবং পঞ্চায়েত মিলিত প্রচেষ্টায় আমরা উন্নয়নের কাজগুলো করি। কোন কোন প্রকল্পগুলি পেতে চলেছে? আমাদের বার্ধক্য ভাতা দুয়ারে সরকারে জমা পড়ে, বিধবা ভাতা দুয়ারে সরকারে জমা পড়ে, আমাদের খাদ্য সুরক্ষার কাগজপত্র মানে জমা পড়ে। নতুন কোন প্রকল্প সাধারণ মানুষ পেতে চলেছে? নতুন কোনো প্রকল্প বলতে দিদি লক্ষ্মীর ভাণ্ডারের ব্যবস্থা নিয়েছেন, আরও অনেকেই পাবেন লক্ষ্মীর ভাণ্ডার। নতুন করে অনেক, প্রায় 5 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের পাবে। তাদেরও আমরা বলছি এখন থেকে কাগজপত্র জমা দিতে, আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। রাস্তাঘাট, দিদির যে পথশ্রী প্রকল্প, বিভিন্ন জায়গায় আমাদের কংক্রিটের রাস্তাও হচ্ছে। সমস্ত দিক আমাদের, যেন সন্দেশখালীতে ভ্যাসেল করার জন্য বলেছেন, সে নিয়ে মানুষের কাছে একটা উদ্দীপনা, খুব আনন্দ। 2 নম্বর ব্লকের বিভিন্ন জায়গার মানুষ এখানে যদি ভ্যাসেল হয় সন্দেশখালীতে, একেবারে দক্ষিণ 24 পরগনা মানে মোল্লাখালী, গোসবা, ওদিকের লোক রাঙ্গাবালি, এদিকে কুমিরমারির পর্যন্ত লোক আমাদের পিসখালি হয়ে, আমাদের ধামাখালি হয়ে কলকাতা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা বহু মানুষ এখন খুব খুশি। তবে একটা জিনিস, আমাদের পিসখালিতে একটা রাস্তা মানে পিসি রাস্তা, এটা অনেক দিন ধরে পড়ে আছে, তো সেটা স্যাংশনও হয়ে গেছে শুনেছি। এই রাস্তাটা খুব প্রয়োজন, অনেক মানুষ চলাচল করে, ভ্যান, রিক্সা বা অন্যান্য ছোট ছোট গাড়িও যাতায়াত করে। আমরা মানুষের কাছে তুলে ধরেছি, সেটা স্যাংশনও হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সেটা কাজও হবে। এই ব্যাপারে সমস্ত জায়গায় আমরা এটা আলোচনা রেখেছি। কবে এই রাস্তাঘাটের সমস্যাটা সম্পূর্ণভাবে মিটবে বলে মনে করছেন খুব আপনারা? তাড়াতাড়ি মিটবে,
মাঝখানের ভিতরে ওই রাস্তা হবে, কোনো অসুবিধা হবে না। যে আচ্ছা রাস্তার কথাটা আমি বললাম, আচ্ছা, এই যে যে প্রকল্পগুলি অথবা সরকারের যে কাজগুলি আপনি আপনি নিজে এলাকা নিজের অঞ্চলের মানুষের জন্য করে থাকেন, সেটা করতে গিয়ে আপনার কি কোনো রকমের সমস্যার না সম্মুখীন হতে কোনো হচ্ছে? সমস্যা নেই। আমাদের অঞ্চলে উন্নয়ন চায় মানুষ, কেউ বাধাও দেয় না। আমরা প্রত্যেক বুথে যে কাজ হয় সেই বুথের পঞ্চায়েত মেম্বার, বুথ সভাপতি, দলীয় মানুষ এবং বুদ্ধিজীবী মানুষ, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সেগুলো উদ্বোধনও করি আমরা, এবং তারা খুব শঙ্করধ্বনি দিয়ে তারা উদ্বোধনও সঙ্গে থাকে এবং খুব আনন্দের সহিত আমাদের কাজকর্ম হয়, কোনো সমস্যা হয় না। বিভিন্ন জায়গায় পানীয় জলের ব্যবস্থা শুরু হয়ে গেছে, কাজ প্রায় শেষের মুখে। আপনার অঞ্চলে আমাদের পানীয়- অঞ্চলেও কাজ হচ্ছে, পানীয় জলের ব্যবস্থা হচ্ছে, মানে ওই ট্যাঙ্ক হচ্ছে, অনেক একটা ট্যাঙ্ক হয়ে গেছে। আগে পিএইচির কিছু কাজ ছিল, জল যাচ্ছিল, আবার ট্যাঙ্ক হচ্ছে, প্রত্যেক বাড়িতে ট্যাপ বসিয়েছে, জল সরবরাহ হচ্ছে। ট্যাঙ্কটা কমপ্লিট হয়ে গেলে আর কোনো অসুবিধা নেই, খুব তাড়াতাড়ি ওরাও কাজ খুব তাড়াতাড়ি করছে। রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন খুব দ্রুতভাবে পানীয় জলের ব্যবস্থা যাতে সমাধান করা যায় বলেছেন। আমরা সেই মতো সাধারণ মানুষকেও বলেছি, যারা কাজ করতে এসেছে তারাও খুব তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছে যাতে পরিষেবাটা তাড়াতাড়ি দেওয়া যায়। আমরা জেনে নিলাম দাদার কাছ থেকে এই অঞ্চলের খুঁটিনাটি বিষয়গুলি এবং সন্দেশখালীর এখনের পরিস্থিতি। আপনারা দেখছেন দুর্নিবার বাংলা, ক্যামেরায় মুকুলিকার সঙ্গে রাস্তনা রিপোর্ট।